আমার নাম জাহ্নবী। আমি আমার বাবা-মায়ের সাথেই একটি ভাড়া বাড়িতে থাকি। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাচ্ছি যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, গল্পটা আমার মাকে নিয়ে। আমার মা এমনি দেখতে শুনতে খুব ভালো। বাবার সাথেই মায়ের সম্পর্কও খুব ভালো ছিল। আমাদের ভাড়া বাড়িতে দুটো ঘর থাকায় আমি একটা ঘরে থাকতাম এবং বাবা-মা আরেকটা ঘরে থাকত। তো এবার মূল ঘটনায় আসি। আমাদের বাড়িওয়ালা যে কাকু কাকিমা ছিল তারা খুব ভালো ছিল। কাকিমার একটা ভাইও ছিল, দিলীপ কাকু বলতাম। সে খুব ভালো ছিল, কিন্তু তার স্ত্রী মারা গেছিল। সেবার গরমের ছুটিতে আমাদের বাড়িওয়ালা কাকিমা তার সাথে দিলীপ কাকার বাড়িতে যাওয়ার জন্য বলল। আমার ছুটি থাকায় মাও রাজি হয়ে গেল, কিন্তু বাবার কাজ থাকায় যেতে পারল না। আমরা শুক্রবার ভোরবেলা বেরিয়ে পড়লাম দিলীপ কাকুর বাড়িতে। দিলীপ কাকু আর তার মা, মানে লক্ষ্মী দিদা থাকে। দিলীপ কাকুর স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। আসলে বলতে গেলে খুবই ভালো মানুষ দিলীপ কাকু। একটু রোগা লম্বা লোক, কাঠের কাজ করে। আমরা দুপুরবেলা গিয়ে পৌঁছলাম। দিদা আমাদের খুব আপ্যায়ন করল। তারপর দিলীপ কাকু কাজ থেকে ফিরলে আমরা খেতে বসলাম। অনেক গল্প হতে থাকল। ঠিক এমন সময় কারেন্ট চলে গেল। তাই দিদা আমাদের বলল এই গরম আম বাগানে গিয়ে বসার কথা। কাকু কাজ করে এসেছে বলে নিজের ঘরে ঘুমোতে চলে গেল। কিন্তু মা যখন বলল তার রাতে ঘুম হয়নি বলে ঘুম পাচ্ছে, আমার মনে মনে সন্দেহ হতে শুরু করে। মাও শুতে চলে গেল। এরপর আমি দিদা আর কাকিমা বেরিয়ে বাগানে গেলাম। দিদা আর কাকিমা গল্প করতে থাকলেও আমার মন তখন ঘোরে। কি হচ্ছে এটা ভেবে অস্থির। এবার আমি থাকতে না পেরে ঘরে যাব বলে ঠিক করলাম। আর কাকিমাকে বলে বাথরুম যাবার নামে করে বেরিয়ে এলাম। বাড়িতে এসে দেখি দিলীপ কাকু নিজের ঘরে নেই। আমি দিলীপ কাকু ঘর থেকে এগোতেই আমাদের শোয়ার ঘরের জানলাতে দেখতেই আমার মাথা ঘুরে গেল। দেখি মা কাকুর সাথে খেলা করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর যখন বুঝলাম যে খেলা শেষ হয়েছে, আমি দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। কাকু ঘরে থেকে বেরিয়ে গেল। এবার মা দেখলাম কোন বাথরুমের দিকে গেল। মা বাথরুম ঢোকার পর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সন্ধেবেলায় সবাই একসাথে বসে মুড়ি খাওয়ার সময় মাকে দেখলাম যেন কিছুই হয়নি, কিন্তু আমি ঠিক থাকতে পারলাম না। রাতে খাওয়া শেষ করে যে যার ঘরে শুতে চলে গেলাম। আমি, মা ও কাকিমা এক ঘরে, আর কাকু একটা ঘরে, আর দিদা আর একটা ঘরে। আমার ঘুম আসছে না। রাতে কি হবে ভেবে অপেক্ষা করলাম, কিন্তু দেখি কিছুই হচ্ছে না। মা শুয়ে, কাকিমা শুয়ে, অপেক্ষা করতে করতে আমার চোখ লেগে গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখলাম মা নেই বিছানায়। আমার আর বুঝতে অসুবিধে হলে না যে কি হচ্ছে। পাশের ঘরে আমি দেখলে উঠছি, আর ঠিক এমন সময় কাকিমা আমার হাতটা চেপে ধরল। আমি কাকিমাকে বললাম যে মা নেই। কাকিমা বলল মা বাথরুমে গেছে বলে আমাকে নিজের কাছে টেনে নিয়ে শুয়ে পড়ল। আমার কেমন একটা সন্দেহ হতে লাগলো যে কাকিমা পুরো ব্যাপার জানে। হ্যাঁ, তো তাই আমাকে যেতে দিল না, কারণ আমি জানি এখন দিলীপ কাকুর ঘরেই মা আছে। এসব ভাবতে ভাবতে মা দেখে এসে আমার পাশে শুয়ে পড়ল। আর বুঝতে অসুবিধে হলো না যে এতক্ষণ মা দিলীপ কাকুর সাথে কি করেছে।